আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা আমার, আজকের আলোচনার বিষয় জান্নাতের আলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে আল্লাহ তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র শুধুমাত্র তার বন্দেগী ইবাদত করার জন্য। আজকের আলোচনার বিষয় জান্নাতের আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাকে ডেকে বললেন, হে জিবরাইল, আমি জান্নাতি আদনি তৈরি করেছি। এই জান্নাতি আদনি দেখার মতো আর কেউ নাই। আমার বড় শখ হয় তোমাকে দিয়ে জান্নাতি আদনি দেখানোর জন্য। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাতি আদনি দেখাইলেন। যখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি আদনি দেখতে গেলেন, হাজার হাজার বছর ঘুরতে ঘুরতে জান্নাতের ভিতরে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে একজন এই ঘুরতে ঘুরতে এক পর্যায়ে নূরের একটা তাজাল্লু জান্নাতের ভিতরে পড়লেন। এই নূরের তাজাল্লু জান্নাতের ভিতরে যখন পড়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, জান্নাতের জমিনে পড়ে গেলেন। 1000 বছর পরে জিবরাইল আলাইহিস সালামের হুঁশ ফিরলেন। তখন একজন জান্নাতি নারী জিজ্ঞাসা করলেন, জান্নাতি হুর জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি বেহুশ হয়ে পড়ে গেলেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে জান্নাতি নারী, আমি নূরের একটা তাজাল্লি দেখতে পেয়েছি। নূরের একটা তাজাল্লি আমি দেখতে পেয়েছি। এই নূরের তাজাল্লি দেখে আমার কাছে মনে হলো যে কিয়ামত মনে হয় শুরু হয়ে গেছে। আমি এই নূরের তাজাল্লি দেখেই আমি জিবরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছি। এই কথা শুনে জান্নাতি হুর বললেন, হে জিবরাইল, আল্লাহর কিয়ামত শুরু হয়নি। আমি তোমার ঘোরাঘুরি দেখে, তোমার ঘোরাঘুরি এটা তো দেখার পরে আমার মুখে একটা হাসি আসলো। আমি মুচকি হাসি দিয়েছিলাম। আমার দাঁতের ঝলকে জান্নাতের ভিতরে নূরের আলো তৈরি হয়ে গিয়েছিল। তুমি সেইটা দেখেই বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছো। ও দুনিয়ার মানুষ, এই তো জান্নাতের আলো। আমরা আজকে দুনিয়ার মাটির হুর দেখেই পাগল হয়ে আছি। বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাসায় আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে যারা আল্লাহ পাক যাদেরকে জান্নাত দেবেন, যাদের আমল ভালো হবে, যাদের আমল সুন্দর হবে, যাদের আমল ভালো হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কেমন হবে? জান্নাতে হুর, কোন জান্নাতি মানুষ যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তার একটা পুরুষের সাথে 72 ডাকের হুর দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সাধারণ মানুষের মতো না। দুনিয়ার মানুষ, দুনিয়ার নারী যত সুন্দরী হোক না কেন, যত স্মার্টই হোক না কেন, যতই দেখতে একেবারেই সুন্দর আর কি বলার আছে, যত সুন্দরী হোক না কেন, তত সুন্দরী হলেও ওই নারীর যদি মুখে দুর্গন্ধ আসে, ওই নারীর কাছে দাঁড়ানো যায় না। কিন্তু জান্নাতি হুর
যারা আল্লাহ পাক যাদেরকে জান্নাত দিয়ে দেবেন, তাদের আমল ভালো হবে, তাদেরকে কি হবে ভাই? তাদেরকে ওই হোর দেওয়া হবে যে হোরের কোনো মানুষের কল্পনায় আসে না। যে জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা স্থান মানুষের, দুনিয়ার মানুষের কল্পনায় আঁকে না। সেই জান্নাতের ভিতরে হোর দেওয়া হবে, যে কথা কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলেছি, যে জান্নাতে হোরের মুস্কি হাসির দাঁতের তাজিল্লাতে জিবরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছেন। সেই জান্নাতে হুর মানুষকে দেবে, আদম আলাইহিস সালাম, আদম সন্তানদেরকে দেবে। ও দুনিয়ার মানুষ, একটা কথা মনে রেখে দিও, সেই কথাটা হলো যে আমরা দুনিয়ার থেকে নেক আমল করতে হবে, জান্নাতে যেতে হবে। আর জান্নাতের সুখ দুনিয়ার সুখ কোনোদিনই এক হবে না, কোনোদিনই এক সম্ভব নয়। জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে, জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করবে, ঘুরতে 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 এক পর্যায়ে সুন্দর পাখি দেখবে গাছের ডালে। সেই গাছের ডালের পাখি এত সুন্দর দেখার পরে মনের মধ্যে আফসোস হবে, মনের ভিতরে আফসোস হবে। আফসোসটা কি? যে এই পাখিটা এত সুন্দর, এই পাখির গোশটা খাতে না কত সুন্দর। ও দুনিয়ার মানুষ, এই পাখির গোশ খাতে কত সুন্দর, এই পাখির গোশ একটু খেতে পারলে হতো। এই কথা যখন মানুষ মনের ভিতরে কল্পনা করবে ভাই, তখনই দেখা যাবে ওই পাখির গোশ ভুনা হয়ে এসে আপনার মুখের সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ যখন ঘুরতে ঘুরতে সুন্দর ফল দেখবে গাছে, সুন্দর ফল কি ভাই দেখবে? গাছে সুন্দর ফল দেখবে। এই সুন্দর ফল দেখার ভিতরেই মনের ভিতরে চাহিদা আসবে যে এত সুন্দর ফল খাতি কেমন সুস্বাদ। তখনই সাথে সাথে তার সেই ফল তার মুখের কাছে এসে যাবে। সুবহানাল্লাহ। আর ফল খাওয়ার পরে মানুষ, এই ফল খাওয়ার পরে মানুষ এমন একটা ঢেকুর ছাড়বে, একটা মানুষ শুধু দুনিয়ার জগতে যা খায় তার চেয়ে অনেক বেশি খাবে। 80 প্লেট খাবার খাবে, 80 প্লেট খাবার খাবে রে ভাই। 80 প্লেট খাবার খাইয়ে তখন একবার বলবে আলহামদুলিল্লাহ। আর ওই একটা এমন একটা ঢেকুর আসবে, ঢেকুরের সেন হবে মিষ্ক আম্বরের মতো সুঘ্রাণ। এই সুঘ্রাণ আসবে আর পেটে সব কিছু হজম হয়ে যাবে। দুনিয়ার জগতে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার জগতে কোটি কোটি টাকা খরচ করে একটা বাড়ি করতে হয়, বিল্ডিং করতে হয়। যত কোটি টাকা খরচ করেই বিল্ডিং করেন না কেন, ওই বিল্ডিং এর ভিতরে হোক বাইরে হোক আগে ওয়াশরুম তৈরি করা লাগে। ওয়াশরুম কি করা লাগে? তৈরি করা লাগে। যত দামি বিল্ডিং হোক না কেন তার ভিতরে ওয়াশরুমের ব্যবস্থা করা লাগে। কিন্তু জান্নাতের ভিতরে ভাই প্রসাব হবে না, পায়খানা হবে না, কোনো কিছুই হবে না। শুধু খাবে আর আনন্দই আত্মহারা হয়ে যাবে মানুষ। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, পানির নহর থাকবে। ও দুনিয়ার মানুষ, কাল কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। এই কাউসারের পানি যখন মানুষ পান করবে, ওই মানুষের জীবনে ওই মানুষের আর পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা নবীর উম্মত হয়ে মৃত্যুবরণ করি। আমরা নবীর উম্মত না হয়ে যেন মৃত্যুবরণ না করি, তাহলে আমরা বিপদে পড়ে যাব, মুসিবতে পড়ে যাব, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। ভাইরা আমার, যে জান্নাতে যে হুরের কথা বললাম, যে নারীর কথা বললাম, দুনিয়ার নারীর চাইতো তাদের কথা এত সুন্দর, তাদের কথার ভিতরে এত মিষ্টি মধু, সে কথা মানুষকে বলে বোঝানো সম্ভব নয়। আজকে আমরা দুনিয়ার জগতে দুনিয়ার নারীর চাহিদায় পড়ে আমরা দুনিয়ার অর্থ সম্পদ সবকিছু নষ্ট করে দিয়েছি। কত ভাইদের দেখা যায় পার্কে বসে অপর নারীদেরকে নিয়ে আনন্দ উল্লাসে চিনি বাদাম খায়। আজকে এই অপরাধে গুনাহগার হবে, এই অপরাধে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের শাস্তি বড় কঠিন রে ভাই, জাহান্নামের শাস্তি বড় কঠিন। মানুষ যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামে যাওয়ার কারণে জাহান্নাম থেকে উঠে আসতে চাবে মানুষ। আল্লাহ পাকের ফেরেশতারা, তখন আল্লাহ পাকের ফেরেশতারা কি করবে ভাই?
ওই জাহান্নামীদের যারা জাহান্নামে উঠতে না পারে উপর থেকে পাথর নিক্ষেপ করবে, পাথর মেরে আবার জাহান্নামের সেই মাঝখানে পাঠিয়ে দেবে। দুনিয়ার মানুষ জাহান্নামের মাঝখানে পাঠিয়ে দেবে কাদের? জাহান্নামীদের। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে দুনিয়ার জগতে। সূরাতুল আর-রহমানের ভিতরে বলছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। অপরাধী যারা অপরাধ করবে, যারা অপরাধীদের দেখলেই ফেরেশতারা চিনি ফেলবে, তাদের পায়ের আঙুল ধরে মাথার চুল ধরে টানতে টানতে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে দিয়ে যাবে। কেন? যে অপরাধ করেছে, অন্যায় করেছে, এদের চেহারা দেখলে ফেরেশতারা বুঝে ফেলবে। বুঝে ফেলার পরেই তাদেরকে টানতে টানতে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের আগুন বড় কঠিন। দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, জাহান্নামের আগুনে হাত দিলে কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যায়, তরল হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, ফিরে আসো। আজকে ফিরে আসো। কোথায়? জান্নাতে যেতে হবে। আপনি জান্নাতে যাবেন, আমি জান্নাতে যাব, আমাদের সমাজের সকলেই জান্নাতে যাবে, আমাদের দেশের সবাই জান্নাতে যাবে। আমরা যত, আমার কোনো বন্ধু, আমার কোনো বান্ধবী কেউ যাতে জান্নাত থেকে বঞ্চিত না হয়, আমরা সকলেই জান্নাতে যাওয়ার তৌফিক দান আমাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা বলে যাই ভাই, সেই কথাটা হলো যে সবাই তো আমরা মানুষ, সবাই তো আমরা মানুষ। প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে, প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। ও আমার বোনেরা, তোমরা অনেক বোনেরা দেখা যায় যে মোবাইলের ভিতরে বিভিন্ন রকম কায়দায় তাদের সুন্দর স্মার্ট চেহারাগুলো পর পুরুষের সামনে পদার্পণ করা হয়, কিন্তু তোমার চেহারাটা বানানো হয়েছিল অন্য পর পুরুষকে দেখানোর জন্য না, তোমার প্রাণপ্রিয় স্বামীকে দেখানোর জন্য। স্বামী তোমার চেহারাগুলো দেখবে, স্বামী তোমার চেহারা দেখে আনন্দ করবে, উল্লাস করবে, আনন্দ পাবে। সেই চেহারাটা আজকে সারা দেশের মানুষকে, সারা বিশ্বের মানুষকে দেখানো হচ্ছে। রে বোন, খবরদার তোমার এই সুন্দর স্মার্ট চেহারাগুলা মানুষকে দেখাইও না, সারা বিশ্বকে দেখাইও না। কাল বিচারের দিন বড় মুসিবতে পড়ে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে, ও বান্দা, ও বান্দি, তোর এই চেহারাকে আমি সারা বিশ্বের মানুষকে দেখানোর জন্য কি দুনিয়ায় পাঠাইছিলাম? তোকে পাঠাইছিলাম আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন পালন করার জন্য, ইসলাম পালন করার জন্য। তোমার সুন্দর চেহারাটা বানিয়েছিল তোমার স্বামীকে খুশি রাখার জন্য, দেখানোর জন্য। সেই চেহারাটা তুমি সারা বিশ্বের মানুষকে দেখাইয়েছিলে। ও আজকে এই চেহারা দেখানোর কারণে তোমার চেহারা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। রে ভাই, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। ও আমার বোনেরা, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, জান্নাতের দিকে আসো। জাহান্নাম থেকে বেঁচে যাও। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাকের ইবাদত করো, বন্দেগী করো, গোলামি করো। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তার গোলামি করার তৌফিক দান করেন। পবিত্র রাত্রে তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করে, প্রাণ ভরে যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, প্রাণ ভরে যেন আল্লাহকে সেজদা দিতে পারি, আল্লাহর কুদরতে ভাই সেজদা দিয়ে যেন বলতে পারি, ও আমার মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।